ওমর রে, মুহাম্মদের কল্লা আনার আগে তোমার নিজের ঘর আগে সামলাও। হযরত ওমর বলেন কি হয়েছে, আমার ঘরের আবার কি সমস্যা? হযরত ওমরকে বন্ধু বলেন, ওমর তুমি যে মুহাম্মদের কল্লা আনতে যাচ্ছ, ওই মুহাম্মদের ধর্মের কালেমা পড়ে তোমার বোন মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, একটু জোরে পড়েন না। হযরত ওমরের মেজাজ তো গরম হয়ে গেছে, এবার রাস্তা পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বোনের বাড়ির দিকে রওনা হয়ে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখেন বোন কি যেন গুনগুন করে তেলাওয়াত করে শোনাই, সুবহানাল্লাহ কোন। ঘরের ভেতরে বোনও তেলাওয়াত করে, ভগ্নিপতিও তেলাওয়াত করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টক টক করে দরজার মাঝে আওয়াজ দিলেন। কয়েকটা আওয়াজ দেওয়ার পরেও দরজা খুলেন না। রাগ করে দরজাটাকে যখন ধমক দিলেন, দরজা খোলার পরে দেখেন বোন নিজের চেহারার মাঝে চেহারাটাকে সুন্দর করে হিজাব দিয়ে ঢাকা। আবার বোন কোরআনটাকে লুকিয়ে ফেললেন। বোনকে দেখে ওমর বলেন, আরে বোন আমার, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। বোন বলেন, তুমি যা শুনেছো সত্যই শুনেছো। আবার বোনকে নির্যাতন করতে লাগলেন, ভগ্নিপতিকে নির্যাতন করতে করতে রক্তাক্ত করে জমিনে শোয়ায় দিলেন। আরে মুসলমান, কোরআন কিভাবে অন্ধকার থেকে মানুষকে আলোর দিশা দিয়ে দেখেন। ওমর ইবনুল খাত্তাব নির্যাতন করেন, বোনকে বলেন, বোন রে, এই মুহাম্মদের কল্যাণ আনার জন্য আমি ঘর থেকে বের হয়েছি, তার কল্যাণ আনতে পারলে 100 লাল উট পাবো আমি। কি করলাম? তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম? এই কথা বলে নির্যাতন করে আর মারতেছে। বোন আবার হাসে আর বলে, ভাই আমার, আমি এমন একজন আল্লাহর উপর ঈমান এনেছি, এমন একটা কোরআনের উপর ঈমান এনেছি, এমন একজন নবীর উপর ঈমান এনেছি। কোরআনের তেলাওয়াত করলে, আল্লাহর জিকির করলে আমার ঈমান বাড়ে। সুবহানাল্লাহ পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে পথ পাবে কোরআনের। ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই কোরআনকে আমাদের সামাজিক প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন করা লাগবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে। তাহলেই আমাদের সমাজ থেকে সব ধরনের অন্যায় অবিচার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সমাজ শান্তির সমাজে রূপান্তরিত হবে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন নাযিল করেছেন? আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের মাধ্যমে যেন অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর দিশা দিতে পারো। কোরআন কিভাবে অন্ধকার যুগের মানুষকে আলো দেন দেখেন, ভালো করে খেয়াল করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করার পূর্বে, কোরআন গ্রহণ করার পূর্বে বর্বর যুগের অসভ্য মানুষ ছিলেন। কোরআন গ্রহণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইছেন না কমাইছেন? আওয়াজ করে বলেন, বাড়াইছেন না কমাইছেন? কেমন বাড়ানো বাড়াইছেন? নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো লাকানা ওমর, ওমরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইতো। কোরআন মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে আনে ভালো করে খেয়াল করবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেই মক্কাতে, মক্কার মানুষগুলো পয়গম্বরের দাওয়াত শুনে শুনে
কালেমা গ্রহণ করে ফেলে ইসলামের ছায়া তলে তারা আশ্রয় নেই। আমার মেজাজ বিগড়িয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। আমাকে নানান ধরনের মানুষ বলে, ওমর, মক্কাতে তুমি থাকার পরেও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ এভাবে ধর্মের বিরুদ্ধে পায়তারা করতেছে, আমাদের ধর্মের বিরুদ্ধে সে মানুষদেরকে উস্কিয়ে দিতেছে, তার কোরআনের শিক্ষায় মানুষকে শিক্ষিত করতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিন্তা করলাম আজকে রাতে মুহাম্মদের সাঙ্গলীলা শেষ করব। নাউজুবিল্লাহ পড়েন। আজকে রাতে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন রব্বার ছিল। রাত যত গভীর হয়ে যেতেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর কিনারাতে গিয়ে কোরআনের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি কোরআনের তেলাওয়াত করতেন বাইতুল্লাহর সামনে। ওমর ইবনুল খাত্তাব বলে, আমি ওই রাতে প্রতিজ্ঞা করলাম, সংকল্প করে নিলাম, আমি মুহাম্মদকে আজকে হত্যা করব, মুহাম্মদের সাঙ্গলীলা আমি শেষ করে দিব। আমি যখন রাসূলের সামনে গেলাম, আমি গিয়ে দেখি পয়গম্বর সূরা হাক্ক তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। নবীজি পড়েন, আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। আল্লাহর পয়গম্বর সূরা হাক্ক তেলাওয়াত করেন। আমার নবীর এত সুন্দর তেলাওয়াত, সাবলীল তেলাওয়াত শোনার পরে হযরত ওমর চিন্তা করে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, সে তো কোনো শিক্ষকের কাছেও পড়াশোনা করে নাই। সুবহানাল্লাহ কোন দুনিয়ার কোন শিক্ষক মুহাম্মদকে পড়ায় নাই, এত উচ্চ মাপের সাহিত্যিক কবিতা মুহাম্মদ কিভাবে আবৃত্তি করতেছে, পড়তেছে। আমার মনে হয় মুহাম্মদ বড় মাপের কোনো কবি হবেন। নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ মনে হয় বড় কোনো কবি হবেন। আল্লাহর পয়গম্বরের ব্যাপারে যখন হযরত ওমর ইবনুল খাত্তাব এই বাজ চিন্তা করলেন, আমার নবী কবি হবেন, আমার আল্লাহ কুদরতিভাবে আমার নবীর জবান দিয়ে বের করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী তখন হযরত ওমরের জবাবে বলতেছেন, আমি মুহাম্মদ যে কোরআন পড়ে আল্লাহ আমার উপর যে কোরআন পাঠিয়েছেন, এটা কোনো কবির কবিতা না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার তেলাওয়াত কি তো কোরআন কোনো কবির কবিতা না। ওমর তো আরো আশ্চর্য হয়ে গেলেন। ওমর চিন্তা করলেন, মুহাম্মদকে তো এতদিন আমরা শুনেছি মুহাম্মদ নাকি মানুষকে জাদু করতে পারে। আমি মনে মনে একটা কথা বললাম, মুহাম্মদ কিভাবে এটা শুনে ফেললো, বুঝে ফেললো? তাহলে মনের কথা যে শুনে সমাজে আমরা তাকে কি বলি? যে জেনে ফেলে তাকে গণক বলে আমাদের সমাজে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে গণক আছে না নাই? ভবিষ্যৎ গণনা করে হাত দেখে, হাতের রেখা দেখে ভবিষ্যৎ গণনা করে। এই ধরনের ভণ্ড বাটপার আছে না নাই? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। এই ধরনের গণক যারা ভবিষ্যৎ গণনা করতে আসে, আপনি নিজে তার হাতটা দেখে বলবেন তোর ভবিষ্যতে কি আছে, বইলা যা আছে, ঠিক কিনা? কোন গণক, এই শায়ের কাহিনী, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পয়গম্বর তেলাওয়াত করতেছেন কোরআন। এটা এমন একটা কোরআন, দুনিয়ার কোনো কবির লেখা কবিতার কোরআন না। সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে ওমর চিন্তা করলেন, মুহাম্মদ যেহেতু আমার মনের কথা জেনে ফেলেছে, মুহাম্মদ মনে হয় বড় কোনো গণক হবে। নাউজুবিল্লাহ পড়েন। আরে মুসলমান, তখনই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে, ওয়ালা বিকাউলি কাহিন। মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদের উপর আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এটা কোনো গণকের লেখা কিতাব না। সুবহানাল্লাহ কোন। আবার হযরত ওমর চিন্তা করে, হায়রে, আমি এতদিন শুনেছি মুহাম্মদের জবানে নাকি জাদু আছে, মুহাম্মদের কথা শুনলে নাকি ধর্মান্তরিত হয়ে যায় মানুষ। আমি তো ওমর আসছিলাম আজকে মুহাম্মদকে হত্যা করার জন্য, কিন্তু আমার যে অবস্থা, আরেকটু থাকলে আমিও তার ধর্মের অনুসারী হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টিকতে পারলেন না, বাড়িতে চলে গেলেন। আমার নবী তেলাওয়াত করে বাড়িতে চলে গেলেন। কয়েকদিন পরেই মক্কাতে ঘোষণা হয়ে গেছে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কল্লা যে আনতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে উপহার হিসাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি মুহাম্মদের কল্লা নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহর নবীর কল্লা আনার জন্য
ঢুলা তরবারি হাতে নিয়া দৌড়াইতেছে, চেহারা লাল বর্ণ হয়ে আছে, চোখগুলো লাল লাল, নবীজিকে হত্যা করার জন্য দৌড়ায়। রাস্তার মাঝে হযরতে ওমরের এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। বন্ধু ডাক দিয়ে বলে, ওমর ইবনুল খাত্তাব, এই খাত্তাবের সন্তান ওমর, কোথায় যাও, কোন জায়গাতে যাও? হযরত ওমর বলেন, আজকে যাচ্ছি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কল্যাণের জন্য, কারণ মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের দ্বীনের বিরুদ্ধে কথা কয়, আমাদের মক্কা মদিনার মানুষগুলোকে সে ধর্মান্তরিত করতেছে। এবার হযরত ওমর ইবনুল খাত্তাবের বন্ধু ডাক দিয়া বলেন, ওমর রে, মুহাম্মদের কল্যাণ আনার আগে তোমার নিজের ঘর আগে সামলাও। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, কি হয়েছে, আমার গুরুর আবার কি সমস্যা? হযরত ওমরকে বন্ধু বলেন, ওমর, তুমি যে মুহাম্মদের কল্যাণ আনতে যাচ্ছ, ওই মুহাম্মদের ধর্মের কালেমা পড়ে তোমার বোন মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, একটু জোরে পড়েন না। হযরত ওমরের মেজাজ তো গরম হয়ে গেছে, এবার রাস্তা পরিবর্তন করে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বোনের বাড়ির দিকে রওনা হয়ে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখেন বোন কি যেন গুনগুন করে তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ কোন ঘরের ভেতরে বোনও তেলাওয়াত করে, ভগ্নিপতিও তেলাওয়াত করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু টক টক করে দরজার মাঝে আওয়াজ দিলেন। কয়েকটা আওয়াজ দেওয়ার পরেও দরজা খুলেন না। রাগ করে দরজাটাকে যখন ধমক দিলেন, দরজা খোলার পরে দেখেন বোন নিজের চেহারার মাঝে চেহারাটাকে সুন্দর করে হিজাব দিয়ে ঢাকা। আবার বোন কোরআনটাকে লুকিয়ে ফেললেন। বোনকে দেখে ওমর বলেন, আরে বোন আমার, আমি শুনেছি তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। বোন বলেন, তুমি যা শুনেছো সত্যই শুনেছো। আবার বোনকে নির্যাতন করতে লাগলেন, ভগ্নিপতিকে নির্যাতন করতে করতে রক্তাক্ত করে জমিনে শোয়াই দিলেন। আরে মুসলমান, কোরআন কিভাবে অন্ধকার থেকে মানুষকে আলোর দিশা দিয়ে দেখেন। ওমর ইবনুল খাত্তাব নির্যাতন করেন, বোনকে বলেন, বোন রে, এই মুহাম্মদের কল্যাণের জন্য আমি ঘর থেকে বের হয়েছি, তার কল্যাণ আনতে পারলে 100 লাল উট পাবো আমি। কি করলাম, তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম? এই কথা বলে নির্যাতন করে আর মারতেছে। বোন এবার হাসে আর বলে, ভাই আমার, আমি এমন একজন আল্লাহর উপর ঈমান এনেছি, এমন একটা কোরআনের উপর ঈমান এনেছি, এমন একজন নবীর উপর ঈমান এনেছি, কোরআনের তেলাওয়াত করলে, আল্লাহর জিকির করলে আমার ঈমান বাড়ে। সুবহানাল্লাহ পড়েন। ভাইকে বলতেছেন, ভাই আমার, নির্যাতন করতে করতে আমাকে যদি তুমি হত্যাও করে দাও, বোন হারিয়ে ফেলবা, ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু আমার দিল থেকে আল্লাহ আর নবীর মহব্বত কমাতে পারবা না। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এভাবে যখন বারে বারে বোনকে নির্যাতন করে, বোন সে কালেমা ছাড়ে না, কালেমা ছাড়ে না। বোন বলতেছে, ভাই আমার হত্যা করে দাও। মুসলমান যদি কোরআনের জন্য জীবন দিয়ে দেয়, শহীদ হয়ে যায়, আল্লাহর জন্য যদি তারা জীবন দিয়ে দেয়, তাদেরকে মৃত বলা যায় না, তারা আল্লাহর জান্নাতে পাখি হয়ে জীবিত থাকে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মাঝে সূরাতুল বাকারাতে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, যারা নাকি আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য যারা নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, তাদেরকে মৃত বলা যায় না, তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে জীবিত। সুবহানাল্লাহ পড়েন। বলতেছেন, ভাই আমার, মৃত্যুবরণ করলো, আমার কোনো আফসোস নাই, কারণ একটু পরেই জান্নাতে আল্লাহ আমাকে জীবিত করবেন। আল্লাহু আকবার বলেন। আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, কোন অবস্থাতে যখন বোনের ঈমানকে নড়াতে পারে না, এবার হযরত ওমরের দিলটা আস্তে আস্তে নরম হতে শুরু করলেন। ওমর বলেন, বোন আমার, এত নির্যাতন করলাম, রক্তাক্ত করে দিলাম, আর একটু নির্যাতন করলে মারাই যাইবা, তারপরে কোরআন ছাড়ো না, ঈমান ছাড়ো না, কেন ঈমান ছাড়ো না রে? এ বোন আমার, আমি দরজার বাইরে থাকার পরে আমি শুনেছি ঘরের মাঝে তুমি কি যেন গুনগুন করে তেলাওয়াত করো রে বোন। আরে বোন আমার, একটু তেলাওয়াত করে আমাকে শোনাও না। সুবহানাল্লাহ কোন আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এবার বোন ডাক দিয়া বলেন, আল্লাহ, মনে হয় আমার ভাইয়ের দিল একটু নরম হয়ে গেছে। বোন এবার হযরত ওমর ইবনুল খাত্তাব
খাত্তাবকে ডাক দিয়ে বলেন, বাইরে আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা কোরআন, এটা মানব রচিত কোনো গ্রন্থ না। এই কোরআনকে নাপাক শরীরে ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। এই কোরআনকে ধরতে হলে পবিত্র হওয়া লাগবে, ওযু করা লাগবে। হযরত ওমর বলেন, বোন রে, আমি তো ওযু করতে জানি না, পবিত্র হতে জানি না। বোন এবার হযরত ওমরকে পবিত্র করালেন, ওযু করালেন, কোরআনটা হযরত ওমরের হাতে দিলেন। হযরত ওমর বলেন, বোন রে, কোরআন তো আমি পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না, একটু তেলাওয়াত করে আমাকে শোনাও না। এবার কোন সূরা তাহা তেলাওয়াত করতে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে পড়ুন আল্লাহু আকবার। বোন যখন সূরা তাহা তেলাওয়াত করে হযরত ওমর ইবনুল খাত্তাবের দিলটা আস্তে আস্তে নরম হয়, কোরআনের প্রতি মহব্বত বাড়ে, ঈমান তাজা হতে থাকে। হযরত ওমর বোনকে ডাক দিয়ে বলেন, আরে বোন আমার, যে মুহাম্মদের কল্যাণের জন্য আমি ওমর ঘর থেকে বের হয়েছিলাম খোলা তরবারি নিয়ে, 100 লাল উটের লোভে মুহাম্মদের কল্যাণ। বোন আমার, কি এমন কিতাব তুমি তেলাওয়াত করলা? এই কিতাব তেলাওয়াত করার পরে আমার দিল পরিবর্তন হয়ে গেছে রে। মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও, আমার নবীর কাছে আমাকে নিয়ে যাও, আমি তোমার নবীর ধর্মের কালেমা পড়ে মুসলমান হতে চাই। আওয়াজ করে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সকলে পড়েন আমিন, চিল্লায় পড়েন না আমিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সকলে পড়েন আমিন। এই ওমরের মতো ঈমানের আমাদের দরকার আছে না নাই? এ মুসলমান ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরা ইব্রাহিমের মাঝে বলছেন। আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার উপর কোরআন দিয়েছি, কোরআনের মাধ্যমে যেন অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর দিকে আনতে পারেন, যারা জাহান্নামী তারা যেন কোরআনের বয়ান শুনে জান্নাতি হয়ে যায়। হযরত ওমর বলেন, বোন আমার, নবীর কাছে আমাকে নিয়ে যাও, আমি নবীর হাতে হাত রেখে কালেমা পড়তে চাই। সুবহানাল্লাহ কোন। বলে এবার হযরত ওমরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। আল্লাহর পয়গম্বর ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, দুই আবু জাহেলের একজনকে আপনি মুসলমান বানান। সুবহানাল্লাহ কোন। হয়তো আবু জাহেলকে আপনি ইসলামের জন্য কবুল করেন, নয়তো ওমরকে কবুল করেন। দুইটাই যদি একসঙ্গে ইসলামের বিরোধিতা করা শুরু করে দেয়, আমি মুহাম্মদের দ্বারা সম্ভব না ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহ
যাকে আপনার পছন্দ হয় তাকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহর নবী হাত তুলে রাখছেন, হযরত উমর খোলা তরবারি নিয়ে আমার পয়গম্বরের সামনের দিকে হাঁটে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি আমাদেরকে অনুমতি দিলে উমরের কল্লাটা আজকে আলাদা করে দিব। উমর উমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য। নবীজি আবার মুস্কি হাসি দিয়া সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে কেরাম, আমার উমরকে আজকে তোমরা বাধা দিও না, কারণ আগামী কালকের উমর আর আজকের উমর এক উমর না। মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন উমরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার, একটু জোরে পড়েন না। হযরত উমর আমার নবীর সামনে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কল্যাণ নেওয়ার জন্য আমি আসছিলাম। আমার বোনের জবানে কোরআনের বয়ান শুনলাম, এত মধুর তেলাওয়াতের বয়ান শোনার পরে, কোরআনের তেলাওয়াত শোনার পরে আমার দিল নরম হয়ে গেছে। নবী আমার, আপনার কল্যাণ তো আমি নিবই না, এই নেন তরবারি আপনার হাতে আমি দিয়ে দিলাম। এই মুহূর্তে আপনি আমাকে আপনার ধর্মের কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এ হচ্ছে কোরআন। কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। পৃথিবীর যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা দিন দিন আপনার মর্যাদা কমাবে, কিন্তু কোরআন আপনার মর্যাদা বাড়াবে। ঠিক কিনা বলেন? কোরআন আপনার মর্যাদা বাড়াবে। কোরআনের ধারক বাহকদের ব্যাপারে নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা ওয়া হুম আহলুল কোরআন। আল্লাহর স্পেশাল পরিবারের অন্তর্ভুক্ত কারা? নবীজি বলেন, যারা কোরআনের ধারক এবং বাহক। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোন আলিমান, হয়তো নিজে আলেম হব, আলেমের বাবা হব, আলেমকে মহব্বত করব, আলেমের কথা শুনবো, তাদের সঙ্গে সময় দিব, কিন্তু আলেমকে দুশমন বানাবো না ইনশাআল্লাহ। কোরআনকে আমাদেরকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন। প্রত্যেকটা সেক্টরে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন দিয়ে আইন চলবে, আমার রাষ্ট্র চলবে, সমাজ চলবে। প্রত্যেক সেক্টরে আল্লাহর কোরআন যেন আমরা মানতে পারি, কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।